আসসালামু আলাইকুম। এমএস্টোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ হোসেন সবাইকে শুভেচ্ছা জানাই। এমএস্টোরের জিপিএস ট্র্যাকিং ব্র্যান্ড এম ট্র্যাকার আপনাদের দিচ্ছে উন্নত বিশ্বের সমমানের ভেহিকল ট্র্যাকিং সিস্টেম। চলুন দেখে নেই এম ট্র্যাকার অ্যাপের মাধ্যমে আমাদের সম্মানিত গ্রাহকরা কি কি সুবিধা পাবেন। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আমি ইউজার নেমের জায়গায় একটা ইউজার নেম ব্যবহার করি। আপনারা যার যার ইউজার নেম ব্যবহার করবেন এবং পাসওয়ার্ড নিজের মতো আপনারা সেট করে নিতে পারবেন। এবার এখানে সাইন ইনে ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার সাথে সাথে আপনার এখানে একটি ইন্টারফেস চলে আসবে যেটা হলো ড্যাশবোর্ড নামে পরিচিত। এখানে আপনি আপনার সকল ভেহিকেলের একটা ওভারভিউ পাবেন। টোটাল আপনার কয়টি ভেহিকেল আছে এখানে আমার 3টি দেখাচ্ছে, রানিং অবস্থায় একটি আছে, স্টপড অবস্থায় 2টি আছে। এখানে আমার সবগুলো একটা একটা ভেহিকেল একটা একটা বক্স আকারে থাকবে। এখানে তো আমি ওভারভিউ পাচ্ছি। এখন যদি আমি নির্দিষ্ট কোনো ভেহিকেলের তথ্য চাই সেক্ষেত্রে আমার ওই ভেহিকেলের বক্সের উপরে ক্লিক করতে হবে। ভেহিকেলের বক্সে ক্লিক করার পরে আমার ইন্ডিভিজুয়াল ওই ভেহিকেলের একটা ইন্টারফেস ওপেন হলো যেখানে আমার দুইটা কন্ডিশন আছে, একটি হলো লাইভ সিচুয়েশন আর একটা হলো হিস্ট্রি। লাইভে আমার গাড়ি বর্তমানে মুভিং অবস্থায় আছে সেটা শো করতেছে, ইন ওয়ার্ডস এটা লেখা আছে লোকেশনটা কোথায় আছে, এবং আপনি পাশে ম্যাপেও দেখতে পাচ্ছেন এখানে। এবং ম্যাপের এখানে একটা আরেকটি যে বিষয় আছে মোর অপশন, যেটা আমি নিজের মতো সিলেক্ট করতে পারবো যে আমার কি কি প্রয়োজন। এখানে আমি ট্রাফিক অন করে দিচ্ছি, স্যাটেলাইট ভিউ থেকে আমি টেরাইন ভিউ দিলাম, অ্যাপ্লাই ফিল্টার্স, আমার টেরাইন ভিউ চলে আসলো এবং ট্রাফিক অন করে দেওয়ায় আমার রাস্তার ট্রাফিক সিচুয়েশন কি, জ্যামের অবস্থা কি তা শো করতেছে পুরোপুরি গুগল ম্যাপের মতো। এই গেল লাইভ সিচুয়েশন। এখন যদি আমি হিস্ট্রি দেখতে চাই, প্রথম আমার এখানে প্রথমে লাস্ট 1 আওয়ারের একটা ওভারভিউ থাকবে, ট্রাভেল টাইম, ডিসটেন্স, স্টপ টাইম, টুডেস ওভারভিউ, বর্তমানের আজকের দিনেরটাও থাকবে এখানে। এখন আমি যদি আগের কোনোটা চাই তাহলে আমার অবশ্যই হিস্ট্রিতে যেতে হবে। হিস্ট্রিতে যাওয়ার পরে প্রথমে আমার সিলেক্ট করতে হবে যে আমি কবের হিস্ট্রিটা চাচ্ছি। এখানে লাস্ট 7 ডেজ আছে, ইয়েস্টারডে আছে, অথবা কাস্টম কাস্টম করে আপনি নিজের মতো নির্দিষ্ট কোনো ডেটের নির্দিষ্ট কোনো সময়টা নিতে পারবেন। আমি লাস্ট 7 ডেজটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে নিচে দেখেন মুভমেন্টস, স্টপেজেস, অ্যালার্টস। এখন আমি মুভমেন্টস ক্লিক করলে লাস্ট 7 ডেজ এর মুভমেন্ট শো করতেছে। স্টপেজে ক্লিক করলে লাস্ট 7 ডেজ এর স্টপেজেসে ক্লিক করতেছে, অ্যালার্টসও সেম, লাস্ট 7 ডেজ অ্যালার্টস চলে আসবে। এই গেল আমার ভেহিকলের হিস্ট্রি চেক করা এবং কারেন্ট সিচুয়েশন লোকেশন ট্র্যাক করা। এরপরে যেটা আছে ট্রিপস। ট্রিপসে আমরা কি পাবো? ট্রিপসে আমি আমার ভেহিকলের সাথে বিভিন্ন ট্রিপ অ্যাড করে রাখতে পারবো যাতে আমি ভবিষ্যতে আমার ট্রিপ গুলো রিভিউ করতে পারি। এখানে ক্রিয়েট ট্রিপের অপশন আছে এবং পরবর্তীতে আপনার ফিল্টার করে প্রিভিয়াস ট্রিপের হিস্ট্রিটা বের করারও অপশন আছে এখানে। তো ক্রিয়েট ট্রিপে আমরা যাই। ক্রিয়েট ট্রিপে যে জিনিসটা আমরা পাবো সেটা হলো প্রথমে আমাদের ট্রিপ অ্যাড করতে হবে। ফার্স্টে ভেহিকল সিলেক্ট, যে আমি কোন ভেহিকলটা নিয়ে ট্রিপে যাব। ড্রাইভার অ্যাসাইন করার জন্য প্রথমে আমাকে ড্রাইভার অ্যাড করতে হবে। তো ড্রাইভার অ্যাড করার জন্য আমার এখানে দেখেন ছোট একটা সেটিংস এর বাটন আছে, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলে এখানে আমার কিছু জিনিস অ্যাড করার অপশন আছে, যেমন ড্রাইভার, ভেন্ডরস, ইউজার্স। তো আমি ড্রাইভার অ্যাড করি, অ্যাড ড্রাইভারের অপশনে যাই। অ্যাড ড্রাইভারের অপশনে প্রথমে ড্রাইভারের নাম দেব, ফোন নাম্বার দেব, লাইসেন্স নাম্বার দেব, বাকি তথ্য দেব, ট্র্যাকিং আইডি ড্রাইভারের আমরা দিতে পারবো নিজস্ব মতো করে, গ্যারান্টার নেম দিতে পারবো, গ্যারান্টারের ফোন নাম্বার দিতে পারবো, এবং অ্যাটাচমেন্টে আমি গ্যারান্টারের ছবি, ড্রাইভারের ছবি, সবার ছবি এখানে অ্যাটাচমেন্টে অ্যাড করে অ্যাড ড্রাইভার দিলে সেভ হয়ে যাবে। আমরা আবার আগের জায়গায় চলে যাই। লাইক আমরা এখানে ড্রাইভার অ্যাসাইন করে দিলাম, ট্রিপ আইডি নিজের মতো করে আমি একটা সিলেক্ট করতে পারবো। ট্রিপ রুট এটা আমার প্রয়োজন পড়বে না। সোর্স অ্যাড্রেস আমি কোত্থেকে যাব সেটা আমি যে কোনোটা দিয়ে, আপাতত আমি মিরপুর দিয়ে রাখলাম, মিরপুর 1 সিলেক্ট করলাম। হল টাইম, ব্রেক টাইম, আমার ব্রেক টাইম প্রয়োজন হবে না, আমি এটা 0 করে দিই। সোর্স টাইম, আমি কখন রওনা দেব এটা সিলেক্ট করতে ভুলে গিয়েছিলাম, এটা সিলেক্ট করতে হবে অবশ্যই। আমি লাইক 6:30 PM রওনা দেব, চেক পয়েন্ট দরকার নেই। ডেস্টিনেশন অ্যাড্রেস, কোথায় যাব, আমি লাইক উত্তরায় যাব, উত্তরা সিলেক্ট করলাম। আমি ডেস্টিনেশন টাইম কয়টা বাজে পৌঁছাতে চাই, আমি লাইক 7 PM পৌঁছাতে যাব, 7 PM। হল টাইম প্রয়োজন 0। এখন আপনার দেখেন নিচে এস্টিমেটেড ডিসটেন্সটা চলে আসছে 14.8 কিলোমিটার, আর ওভারভিউটাও চলে আসছে, সামারিটা। এবার কন্টিনিউটা যদি দেই, কন্টিনিউতে দিলে এখানে সেভ এর অপশন চলে আসবে, সেভ দিলে হয়ে যাবে। আমি এখন সেভ আর এটা করলাম না। তো আমরা একটু ব্যাকে যে আরেকটা জিনিস দেখবো, সেটা হলো কিভাবে আমরা ফিল্টার করব এটা। এখানে আপনার সার্চ বাই ট্রিপ নাম্বার দিয়ে ফিল্টার করবেন, ডেট কত ডেটেরটা চাচ্ছেন, ভেহিকলস,
কোন ভেহিকেলেরটা চাচ্ছেন, সোর্স কোত্থেকে রওনা দিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন সেটা অ্যাড করে আপনি অ্যাপ্লাই করলে ফিল্টার হয়ে যাবে। এরপর অ্যালার্টস। অ্যালার্টসে যে জিনিসগুলো আছে, টোটাল 4 ধরনের অ্যালার্ট থাকে। এর মধ্যে দেখেন ক্র্যাশ অ্যালার্ট আছে, ডিভাইস লো ব্যাটারি অ্যালার্ট আছে, ডিভাইস ব্যাটারি রিমুভাল ডিভাইস রিমুভাল অ্যালার্ট আছে, ডিসঅ্যাসেম্বল অ্যালার্ট আছে। এখন আমি এটা হলো ডিভাইস ইনস্টল করার সময় এই অ্যালার্ট গুলো অন করে নিতে হয়। এখন আমি যে কোনো একটা অ্যালার্ট দেখতে চাচ্ছি, ক্র্যাশ অ্যালার্টটা আমি সিলেক্ট করলাম, ডেট রেঞ্জ লাইক আমি গত মাসের মধ্যে আমার কোনো ক্র্যাশ হয়েছে কিনা সেটা আমি দেখতে চাই। 30 তারিখ অ্যাপ্লাই, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সাব ইউজার গ্রুপ দিয়ে দেব অল ভেহিকেলস, ভেহিকেল যে কোনো একটা সিলেক্ট করে শো দিলে অথবা ডাউনলোড দিলে আমার এই রিপোর্টটা চলে আসবে। এরপরে অ্যালার্টের পরে আছে হলো রিপোর্টস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। রিপোর্টসে আমরা যাই। রিপোর্টসে আপনি দেখবেন, সেটা সবথেকে বড় বিষয়, আপনি এম ট্র্যাকার এই অ্যাপসটিতে টোটাল 36 ধরনের রিপোর্ট তৈরি করতে পারবেন। উপরে আপনার এখানে কোন ক্যাটাগরিতে আপনি কয়টা রিপোর্ট তৈরি করতে পারবেন সবকিছু দেওয়া আছে ডিটেলসে, এবং নিচে প্রত্যেকটা আলাদা আলাদা তথ্য দেওয়া আছে প্রত্যেকটা রিপোর্টের। আমরা একটা রিপোর্ট এখন তৈরি করি, ডেইলি ডিস্টেন্স ট্রাভেলড বাই ভেহিকল রিপোর্ট, যেটা মাইলেজ রিপোর্ট। এটা জেনারেটে যাই, আমরা জেনারেট করতে আমি লাস্ট 7 ডেজ এরটাই দেখি। সাব ইউজার্স, আমার সাব ইউজার আমি সিলেক্ট, আমি তৈরি করিনি, অল ভেহিকলস দিয়ে দিলাম, সিলেক্ট ভেহিকল নাম্বার, এই ভেহিকলটাই দেই, জেনারেট রিপোর্ট। আমার রিপোর্টটা জেনারেট হয়ে গেছে। এখন আমি যদি রিপোর্টটা দেখতে চাই, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে রিপোর্টটা চলে এসেছে। লাস্ট 7 দিনে আমার গাড়ি টোটাল 864 কিলোমিটার চলেছে, এবং এখানে ডেট ওয়াইজ দেওয়া আছে যে লাস্ট 7 ডেজ কোন তারিখে কত কিলোমিটার চলেছে। এখন আমি এটা যদি ডাউনলোড করতে চাই, এখানে ডাউনলোডের অপশন আছে। ডাউনলোডে ক্লিক করলে আপনি এটা সিএসভি ফরম্যাটে ডাউনলোড করবেন, নাকি পিডিএফ ফরম্যাটে, নাকি এক্সেল ফরম্যাটে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি এক্সেল ফরম্যাটে ডাউনলোড করি। ডাউনলোডে ক্লিক করলে এখন এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করি, এক্সেল ফাইলটা। দেখেন আমার এক্সেলটা ওপেন হয়ে গিয়েছে এখানে। সরি, এক্সেলটা করতে হবে, এক্সেলটা ওপেন হয়নি। আরেকবার এটা ডাউনলোড করি এক্সেলটা। রিপোর্ট সাকসেসফুল। নিচে আমার এক্সেলটা ওপেন হয়ে গেছে। গাড়ি নাম্বার, টোটাল ডিস্টেন্স 7 দিনের, এবং ডেট ওয়াইজ এটা এক্সেল ফরম্যাটে এখানে চলে এসেছে। আমি এইভাবে আমার বাকি যে 35টা রিপোর্ট আছে সবগুলো আমি মেক করতে পারবো। আপনার যখন যেভাবে প্রয়োজন হবে সেভাবে মেক করতে পারবেন। এরপরে যেটা আছে এক্সপেন্সেস, আমি আমার বিভিন্ন গাড়ির সাথে যাতে আমার ভবিষ্যতে হিসাব রাখতে সুবিধা হয় এবং হিস্ট্রি আমি চেক করতে পারি এক্সপেন্সের, সেটা করতে পারবো। অ্যাড এক্সপেন্স, নিউ এক্সপেন্স আমি যাই। এখানে সিলেক্ট ভেহিকল, কোন ভেহিকলের পিছনে আমি খরচটা করেছি, কোন ট্রিপে কোথায় যাওয়ার সময় আমি খরচটা করেছি, এক্সপেন্স টাইপ আমি কি কাজে খরচ করেছি, এক্সপেন্ডেড কোন তারিখে খরচ করেছি, রেসিপিয়েন্ট টাইপ কার হাতে টাকাটা খরচ হয়েছে, সিলেক্ট রেসিপিয়েন্ট, কোন রেসিপিয়েন্ট আমি লাইক এখানে যদি আমি ড্রাইভার সিলেক্ট করি তাহলে সিলেক্ট ড্রাইভার চলে আসবে, যে কোন ড্রাইভারের হাতে টাকাটা খরচ হয়েছে। ইনভয়েস নাম্বার, লেনদেনের যে ইনভয়েসটা থাকবে ওইটার নাম্বারটা দিতে পারবো, অ্যামাউন্ট কত টাকা খরচ হয়েছে, এবং ইনভয়েসের ছবি অন্য কোনো তথ্য যদি আমি ফাইল হিসাবে এখানে অ্যাড করতে চাই দিতে পারবো, এবং রিমার্ক থাকলে দিয়ে অ্যাড এক্সপেন্সে ক্লিক করলে সেভ হয়ে যাবে, এবং পরবর্তীতে এই সব কন্ডিশনে আমি ফিল্টার করে দেখতে পারবো। এরপরে যেটা লাস্ট আছে মেইনটেনেন্স। মেইনটেনেন্সটাও আমার ওইটার মতোই, এক্সপেন্সের মতোই মোটামুটি। অ্যাড সার্ভিসে যাই। প্রথমে আমি একটা সার্ভিস টাইটেল দিব, আমি এক গাড়ির কাজ করাবো, ওই কাজ করানোর একটা টাইটেল আমি নিজের মতো করে সেট করে নেব। ভেহিকল, কোন গাড়ির কাজটি করিয়েছি, কত তারিখে কাজটি করিয়েছি। অডোমিটার রিডিং, আমি কাজ করানোর সময় আমার অডোমিটারে কত কিলোমিটার রিডিং ছিল। সার্ভিস টাস্ক, কি কাজ করানো হয়েছে গাড়িতে। ভেন্ডর, কোন ভেন্ডরের কাছ থেকে আমরা গাড়িটা সারিয়েছি বা কাজটা করিয়েছি। ডেইস, কয়দিন লেগেছে কাজ কমপ্লিট করতে। এক্সপেন্ডিচার, কত টাকা খরচ হয়েছে। সিলেক্ট ফাইলস টু আপলোড, আমি এখানে এই যে আমার কাজের লেনদেনের যদি ক্যাশ মেমো ইনভয়েস থাকে এখানে ছবি আকারে এখানে অ্যাড করে দিতে পারবো, এবং ডেসক্রিপশন কোনো কিছু দেওয়া লাগলে এখানে ডেসক্রিপশনে দিয়ে সেভ দিলে সেভ হয়ে যাবে।
আপাতত ক্যান্সেল করে দিলাম এবং ভবিষ্যতে আপনি এখানে যে ফিল্টারের অপশন আছে সার্চ বাই ভেহিকল অর টাইটেল ফিল্টার করে আপনি দেখতে পারবেন। এই ছিল আমার এম ট্র্যাকার অ্যাপস এর ব্যবহার বিধি। এরপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অথবা আপনার কোনো কোয়েরি থাকে আপনি আমাদের নিশ্চিন্তে কল করতে পারেন। আমাদের হেল্পলাইন আপনাদের জন্য সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা আছে। আমাদের হেল্পলাইনের নাম্বার 019 019 তার সরি 5টা 9 আর কি 019 তারপরে 99 তারপরে 994472। আমি আবারও বলছি 01 5টা 9 4472। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।